হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা 2024-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং তোমাদের এডুকেশান অর্থাৎ শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে যেটা আলোচনা করব 2023-24 শিক্ষাবর্ষের যে নতুন এবিটিএর টেস্ট পেপার আছে, এই এবিটিএর টেস্ট পেপার থেকে দুটো সেটের এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। যে দুটো সেট নিয়ে আলোচনা করব, তোমরা 13 নম্বর পেজে একটা সেট পাবে, এসি 13 নম্বর পেজে একটা সেট পাবে এবং এসি 56 নম্বর পেজে আরেকটা সেট পাবে। প্রথমে তোমাদের দেখো এসি 13 নম্বর পেজ যে সেটটা আছে সেই সেটের এমসিকিউ প্রশ্নোত্তরগুলো এডুকেশান সাবজেক্টের আলোচনা করছি। দেখো এখানে 1 নম্বর প্রশ্ন কি আছে, দেখো শিখনের শেষ স্তর হলো, শিখনের শেষ স্তর কি? প্রত্যাভিজ্ঞা। প্রত্যাভিজ্ঞা হচ্ছে শিখনের শেষ স্তর। পরের প্রশ্ন আছে দেখো মনোযোগের ব্যক্তিগত শর্ত হলো, মনোযোগের ব্যক্তিগত শর্ত হলো কি? সেন্টিমেন্ট। তারপরের প্রশ্ন প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্বের প্রবক্তা হলেন কে? প্রবক্তা হলেন থর্নডাইক। তারপরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্ন আছে সি বুদ্ধির সংজ্ঞা দিয়েছেন মনোবিদ ভার্নন। তারপরে প্রশ্ন 18, 15, 25, 12, 10 এর মানে গড় কত? গড় হচ্ছে কত? গড় হচ্ছে কত? 16। তারপরে দেখো কোহলারের পরীক্ষায় শিল্পাঞ্জির নাম ছিল, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কোহলারের পরীক্ষায় শিল্পাঞ্জির নাম ছিল সুলতান। তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে কি? কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে দ্রুত গতির পদ্ধতি হলো, সবচেয়ে দ্রুত গতির পদ্ধতি হচ্ছে কি? মোড। পরের প্রশ্ন আছে দেখো 5, 7, 8, 9, 6, 8, 10 স্কোরগুলির মোট কত? মোড হচ্ছে দেখো, মোড হচ্ছে এখানে কত হবে? 8। ঠিক আছে, এখানে মোড বলতে কি? যে সংখ্যাটা এর মধ্যে যে সংখ্যাটা বেশি আছে সেটাকেই মোড বলে, মোড বা ভূইষ্ঠক সেটাকে বলা হয়। তারপরে দেখো, তারপরে প্রশ্ন আছে দেখো দ্য নেচার অফ ইন্টেলিজেন্স বইটির রচয়িতা হলেন কে? বইটা লিখেছেন রচয়িতা হলেন দেখো, রচয়িতা হলেন থার্স্টন। থার্স্টন হলেন বইটির রচয়িতা। তারপরের প্রশ্ন ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় নারীদের শিক্ষার সমান সুযোগ সুবিধার কথা বলা হয়েছে? 15 1 নম্বর ধারায়। পরের প্রশ্ন আছে রাধাকিষাণ কমিশনে ভারতীয় সদস্য কতজন ছিল? ভারতীয় সদস্য ছিল 7 জন। তারপরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্ন আছে কিন্ডারগার্ডেন পদ্ধতির উদ্ভাবক হলেন, কিন্ডারগার্ডেন পদ্ধতির উদ্ভাবক হচ্ছেন কে? ফয়বেল হচ্ছে কিন্ডারগার্ডেন পদ্ধতির উদ্ভাবক। নেক্সট প্রশ্ন আছে দেখো নবোদয় বিদ্যালয় গঠনের সুপারিশ করেন, নবোদয় বিদ্যালয় গঠনের সুপারিশ করেন জাতীয় শিক্ষানীতি 1986। তারপরের প্রশ্ন আছে দেখো, পরের প্রশ্ন আছে কি? পরের প্রশ্ন আছে জাতীয় শিক্ষানীতি অর্থাৎ NEP 1986 শিক্ষা কাঠামো, শিক্ষা কাঠামোটি কি? 1986 শিক্ষা কাঠামো হচ্ছে 10+2+3। পরের প্রশ্ন সরকারি চাকরি সংক্রান্ত সমান সুযোগের কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানের 16 নম্বর ধারায়। পরের প্রশ্ন আছে দেখো স্বশাসিত মহাবিদ্যালয় অর্থাৎ অটোনোমাস কলেজের কথা কোন কমিশনে বলা হয়েছে? জাতীয় শিক্ষানীতি 1986-তে বলা হয়েছে। তারপরের প্রশ্ন আছে দেখো, পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা AICTE। নেক্সট প্রশ্ন বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা হিসাবে অভিহিত করেন মৌলানা আবুল কালাম আজাদ। তারপরের প্রশ্ন আছে দেখো কমন স্কুল এর কথা উল্লেখ করা হয়েছে দেখো কমন স্কুলের কথা বলা হয়েছে কোঠারি কমিশনে, কোঠারি কমিশনে কমন স্কুলের কথা বলা হয়েছে। তারপরে দেখো মেন্টাল ম্যাপ ব্যবহারের শিক্ষার জন্য কি হচ্ছে? দেখো দৃষ্টিহীনদের মানে শিক্ষার জন্য ব্যবহার করা হয় মেন্টাল ম্যাপ। পরের প্রশ্ন আছে ভারতে প্রতিদ্বন্দ্বী দিবস পালন করা হয় 15ই মার্চ। তারপরের প্রশ্ন 2000 সালে ঢাকার অনুষ্ঠিত সম্মেলনের বিষয় ছিল সকলের জন্য শিক্ষা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। তারপরে প্রশ্ন কি আছে দেখো কম্পিউটারের স্থায়ী স্মৃতি, কম্পিউটারের স্থায়ী স্মৃতি হচ্ছে কি? কম্পিউটারের স্থায়ী স্মৃতি এখানে হবে তোমাদের র্যাম হচ্ছে কম্পিউটারের স্থায়ী স্মৃতি। তারপরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্ন হচ্ছে একটি মাল্টিমিডিয়ার উদাহরণ, একটি মাল্টিমিডিয়ার উদাহরণ হচ্ছে দূরদর্শন হচ্ছে একটি মাল্টিমিডিয়ার উদাহরণ। তারপরে দেখো, তারপরে এবারে পরের যে সেটটা আছে 56 নম্বর সেট, 56 নম্বর পেজে যে সেটটা তোমরা পাবে এসি 56 নম্বর পেজে দেখো
এখানে প্রশ্নগুলো দেখো, মনোযোগের একটি ব্যবহারিক নির্ধারক হচ্ছে কি তীব্রতা। তারপরে প্রশ্ন দেখো 6, 8, 14, 6, 10, 7, 6, 8 স্কোরগুলির ভূইষ্ঠক কত 6। কারণ দেখো এখানে 6 সংখ্যাটা বেশিবার আছে, ঠিক আছে, 6 সংখ্যাটা দেখো বেশিবার আছে, সুতরাং এটাই হচ্ছে ভূইষ্ঠক। তারপরে দেখো বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা কি AICTE। পরের প্রশ্ন আছে অপারেশন ব্ল্যাকবোর্ড কোন স্তরের শিক্ষার জন্য কর্মসূচি? প্রাথমিক স্তরের শিক্ষার জন্য কর্মসূচি। পরের প্রশ্ন, প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্বের প্রবক্তা থর্নডাইক হচ্ছেন প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্বের প্রবক্তা। পরের প্রশ্ন আছে জি উপাদানের প্রয়োজন হয় সব কাজের জন্য। তারপরের প্রশ্ন দেখো, নবোদয় বিদ্যালয় গঠনের কথা কোন কমিশনে বলা হয়েছে? জাতীয় শিক্ষানীতি 1986-তে বলা হয়েছে। পরের প্রশ্ন আছে শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় সংবিধানের 42তম সংশোধনীতে। পরের প্রশ্ন দেখো, অক্টেভ ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? বধিরত্ব পরিমাপ করা হয়। কম্পিউটারের স্থায়ী স্মৃতি হবে রম। কম্পিউটারের স্থায়ী স্মৃতি যেটা আছে, কম্পিউটারের স্থায়ী স্মৃতি রম হবে, র্যাম নয়। আগে যেটা বলেছিলাম আগের পেজে, সেটা একটু তোমরা কারেকশান করবে। কম্পিউটারের স্থায়ী স্মৃতি যেটা হবে রম হচ্ছে স্থায়ী স্মৃতি। তারপর দেখো প্রোগ্রাম অফ অ্যাকশান গঠিত হয় 1992 খ্রিস্টাব্দে। তারপরে ডেলার কমিশনের প্রতিবেদন প্রকাশিত হয় 1996 খ্রিস্টাব্দে। তারপরে দেখো বিশ্ববিদ্যালয় স্তরের পাঠ্যক্রম রচনা করেন NCERT। তারপরে গেস্টাল কথাটির অর্থ হচ্ছে অবয়ব, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে প্রশ্ন কেলাসিত বুদ্ধি কথাটির প্রবক্তা হচ্ছেন ক্যাটল। তারপরে প্রশ্ন দেখো 5, 8, 4, 12, 6, 7, 10 রাশিগুলির মধ্যমান কত হবে? রাশিগুলির মধ্যমান হবে এখানে যে অপশানগুলো আছে দেখো, এখানে 8 আছে, 12 আছে, ঠিক আছে। এখানে যেটা মধ্যমান হবে সেটা হচ্ছে 7 মধ্যমান হতে পারে, ঠিক আছে। এখানে 7 হবে, কিন্তু এখানে অপশানে নেই। তোমাদের যদি এটা জানা থাকে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তারপরে হচ্ছে স্কিনার প্রবর্তিত সক্রিয় অনুবর্তন হচ্ছে 8 টাইপ অনুবর্তন। তারপরে দেখো কম্পিউটারের অস্থায়ী প্রাথমিক স্মৃতিকেন্দ্রকে বলা হয়, অস্থায়ী স্মৃতি হচ্ছে র্যাম, স্থায়ী স্মৃতি কি হলো রম, আর অস্থায়ী স্মৃতি যেটা হচ্ছে সেটা হচ্ছে র্যাম। তারপরে দেখো শিখনের শেষ স্তর হচ্ছে প্রত্যাভিজ্ঞা, এটা আগের সেটেও ছিল। তারপরে প্রশ্ন দেখো বিশ্ববিদ্যালয় কমিশন কত সালে গঠিত হয়? 1948 সালে। তারপরে দেখো কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয়? পরিসংখ্যান বহুভুজ হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয়। তারপরে আছে দেখো পরিসংখ্যানে এই যে ক্যাপিটাল, এই যে সামেশন চিহ্ন আছে, এটার দ্বারা কি বোঝানো হয়? এটার দ্বারা যোগফলকে বোঝানো হয় সামেশন চিহ্নর দ্বারা। তারপরে দেখো মানসিক ক্ষমতা সংক্রান্ত দ্বি উপাদান তথ্যের প্রবর্তক হচ্ছেন স্পিয়ারম্যান। তারপরে দেখো গ্যাগনের মতে শিখনের শেষ স্তর হচ্ছে সমস্যা সমাধানের শিখন। এই ছিল তোমাদের দুটো সেট আলোচনা।